রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড মাথায় পড়ে এক পথচারী নিহত হয়েছে। তার পরিবারের এক সদস্যকে মেট্রো রেলে চাকরি ও ৫ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন রেলপথ উপদেষ্টা ফজল কবির খান। ঘটনা তদন্তে গঠিত ৫ সদস্যের কমিটিকে ২ সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। জনাব আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা একটু জানতে চাই যে এর আগেও কিন্তু একই এলাকায় এই বিয়ারিং প্যাড নিচে পড়ে গিয়েছিল, তখন সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এবার একজনের মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে আপনাদের ধারণা কি, আসলে এই বিয়ারিং প্যাড কেন বারবার পড়ে যাচ্ছে ওই একই এলাকায়? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা ওটা ইনভেস্টিগেশন করতেছি এখন প্রাথমিক অনুসন্ধানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখান থেকে ডিসপ্লেসড হয়ে এটা নিচে পড়ে গেছে, ঠিক আছে। আর পূর্ণ তদন্ত না হওয়া পর্যন্ত আমি হয়তো কোনো জাজমেন্টালে যাইতে পারবো না এখন। তা আমরা এখন প্রথম কাজ হলো আমাদের যে মেট্রো রেলটা পুনরায় চালু করা, এটা আমাদের প্রথম কাজ। এখন বিকালের থেকে প্রায় ৩টা সাড়ে ৩টার থেকে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত আমরা অলরেডি চালু করে ফেলেছি। আর এখন চেষ্টা করতেছি শাহবাগ থেকে মতিঝিল পর্যন্ত যে ট্রেনগুলি চালু করার জন্য। আজকে এখনো কাজ চলতেছে। বিয়ারিং এর কিছু রিপেয়ার কাজ হয়েছে এবং কিছু আইডেন্টিফিকেশন করা হয়েছে উপরে ড্যামেজ টু, ওইখানে রিপ্লেসমেন্ট হচ্ছে। ওইটা সারা রাত্রে কাজ করার পরে আমরা সকালে চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব মেট্রো যাতে আমরা চালু করতে পারি পূর্ণভাবে উত্তর থেকে মতিঝিল পর্যন্ত। কোনো গণমাধ্যমে বলা হচ্ছে যে এই অংশটুকু জাপানি ঠিকাদার এবং বাংলাদেশি একটি ঠিকাদারি প্রতিষ্ঠান আসলে কাজ করেছিল। নির্মাণ ত্রুটি আছে কিনা? আপনারা তো প্রতি একটা অন্তরায় কিছু দিন পর সেই লাইনগুলো পরীক্ষা নিরীক্ষা করার কথা, প্রতিবেদনও দেওয়ার কথা, নিরাপত্তা প্রতিবেদন, সেগুলোতেও কিছু গাফলতির কথা বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। না, আমরা যেটা রুটিন মেইনটেনেন্স করার কথা ওটা মাত্র গত মাসে এটা কমপ্লিট করেছি এই এলাকায়। তো জাপানিজ কন্ট্রাক্টর অথবা কনসালটেন্ট যারাই আছেন এদের ত্রুটির জন্য কিনা এটা এখন বলা যাবে না কিছু। আমরা চেষ্টা করব ইনভেস্টিগেশন করে যাতে পূর্ণ রিপোর্টটা সবার কাছে পৌঁছাইতে পারে, ওটা ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় হচ্ছে যে এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে আপনারা এখন থেকে কতটা সতর্ক হবেন, কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন? আমরা রুটিন ইন্সপেকশনটা বেরিয়ে দিতে চাচ্ছি এবং আজকে এবং যেমন আমরা চেষ্টা করতেছি যাতে কনসালটেন্ট, কন্ট্রাক্টর এবং আমরা ডিএমটিসিএল সবাই যাতে মেইনটেনেন্সটা আরো দ্রুত করি এবং সময়টা কমায় এনে যাতে রুটিন মেইনটেনেন্স করি। এবং প্রথম পর্যায়ে আমরা এই 2-1 দিনের ভিতরে সমস্ত ফার্স্ট প্রিলিমিনারি চেকআপটা করব। এখন সমস্ত বিয়ারিং এবং স্ট্রাকচারাল ইন্টিগ্রিটির উপরে ডিপেন্ড করে আমরা চেষ্টা করবো যাতে এই 2-1 দিনের ভিতরে সম্পন্ন করতে পারি সমস্ত পিলার। ধন্যবাদ জনাব ফারুক আহমেদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।